তোমার হাতের ছোঁয়ায় একটি বাড়ি হয়ে ওঠে ভালোবাসা ও শান্তির আশ্রয়। তুমি শুধু একজন গৃহিণী নও, তুমি পরিবারের স্তম্ভ। তোমার প্রতিদিনের ছোট ছোট কাজগুলো তোমার পরিবারের সুখের কারণ। গুড মর্নিং, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো বুধবার, এখন বেজে গেছে 7:05। আর মেয়ের খাবার টিফিনটা আমি রেডি করছি। আজকে ওকে দিয়েছি ঝাল সুজি আর সেমাইয়ের পায়েস। ওকে টিফিন দিয়ে দিলাম, ও বেরিয়ে গেল। এখন নীলাদ্রি বাবুর বেরিয়ে যাওয়ার পালা, অফিসে বেরিয়ে যাবে। আজকে ওকে দিলাম হচ্ছে ভাত ভাজা। আজকে ভাত ভাজার মধ্যে দিয়েছি, কাজু দিয়েছি। আজকে আমার ঘরে চিনেবাদাম ছিল না। তো ওরা বেরিয়ে যাওয়ার পর তাড়াতাড়ি ঘরটর ঝাড় দিয়ে মুছে তাড়াতাড়ি করে স্নান করে পুজোটাও কমপ্লিট করে ফেলেছি। এবং এই করতে করতে প্রায় 9টা বেজে গেছে। আমি যখন এই ঘর গোছাচ্ছি, বিছানাটা তুলছি, তখন 9টা বাজতে 5 টাচ হবে। তো বিছানাটা ঘরটা গোছাতে গোছাতেই দেখলাম কারেন্টটা অফ হয়ে গেল। কালকে একটু দেরি করে অফ হয়েছিল, তো আজকে ভেবেছিলাম যে আর একটু দেরি করেই হবে, কিন্তু না, আজকে তাড়াতাড়ি অফ হয়ে গেল। ব্যাস, চারদিক পুরো অন্ধকার। এমনিতে তো আজকের ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ, রোদে আজকে একেবারেই দেখা নেই, মেঘলা মেঘলা রয়েছে। আর এরকম মেঘলা মেঘলা ওয়েদারে ভালো লাগে বলো? টানা চলছে বৃষ্টি, বৃষ্টির যেন এবার আর একদম বিরাম নেই, বিরামহীনভাবে বৃষ্টি চলছে। তো আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে। যাই হোক, এখন আমি এই ঘরটাকে ভালোভাবে গুছিয়ে নেব, তারপর অন্যান্য কাজ করবো। আজকে কিন্তু বিশাল একটা কাজ নিয়ে বসেছি। কি বলতো বিশাল কাজটা? আজকে তালের বড়া করব। এই কাজটি আমার একেবারেই ভালো লাগে না। অন্যান্য রান্না বান্না করতে আমার ভালোই লাগে, কিন্তু এই তালের বড়া করা আর পিঠে করা, এটা শুনলেই যেন আমার গায়ে জ্বর আসে। আর এই দুটোই আমার মেয়ে ভীষণ ভালো খায়, সেই জন্য মেয়ের মুখের দিকে তাকিয়ে করি। একবার তালের বড়া ওকে খাওয়ানো হয়ে গেছে, আর সেটা ও একটু কম পেয়েছে আর কি। আসলে একটা তাল করেছি, মাকে পাঠাতে হয়, মাকে বেশিটা পাঠিয়ে দিয়েছি, ওর জন্য কমটা রেখেছি। তো আবার বলেছিলাম যে ঠিক আছে, আবার করে দেব। আর নীলাদ্রি আগের সপ্তাহে 2টো তাল এনেছে জানো। তবে 2টো তাল আজকে করব না, কালকে রাত্রিবেলায় তালটাকে ঘষে রেখেছি, ঘষে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে শুধু বড়া করব। আগে কি করতাম জানো তো? তাল ঘষে সেই দিনই বড়া করতাম, এবং সেটা আমার পক্ষে এত হেপটিক হয়ে যেত, আমি একেবারেই পারতাম না, খুব ক্লান্তি হয়ে যেত এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করা। আর তো আমাদের ক্ষীর হয় না, শুধু বড়াই হয়। তো আগের বার তাও ক্ষীর করেছিলাম, এবার আর ক্ষীর করব না, কারণ আমার মেয়ে বড়াই পছন্দ করে। আর আমার মেয়েই খাবে বড়া, আমি 2-1টা, আর নীলাদ্রি তো খাবেই না। আমি ভালোবাসি, তবে ভীষণ অ্যাসিড হয়ে যায় দেখে এখন আর তালের বড়া অত খাই না। সেই জন্য বড়াই করব শুধু মেয়ের জন্য, মেয়ে ভালো খায় দেখে। বললামই তো, কালকে ঘষে রেখেছিলাম, পাল্পটা বের করে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে নামিয়ে রেখেছি, যেন ঠান্ডাটা ছেড়ে যায়, পরে আমি করব। তো এর মধ্যে আমার কিন্তু তালের বড়া করা কমপ্লিট হয়েও গেছে, কারণ এই মাঝখানে যখন কারেন্টটা ছিল না, তখন আমি তালের বড়াটা করে নিয়েছি। এই 10:30টায় তালের বড়া করতে নেমেছি, 12টা পর্যন্ত বড়া হলো। তারপর আমার এখানে এক বান্ধবী আছে, ওকেও একটু দিয়ে এলাম, দিয়ে এসে তারপর আমি এই পটলের তরকারি করতে বসেছি। আজকে পটলের তরকারিটা করছি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে। দেখলেই তো, মাথাগুলো প্রথমে ভেজে নিলাম, তারপরে পটলটা ভেজে নিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি সোমবার দিয়েছিলাম। তারপরে পটল ভেজে নিলাম, আলু ভেজে নিলাম, তারপরে মশলা হিসেবে দিলাম টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে। টমেটো কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে জিরে, হলুদ আর লবণ একসাথে দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে জল দিলাম। এই দেখো এখন সেদ্ধ হয়ে গেছে সব। ভালো করে একটু নাড়াচাড়া করে গামাখা করে অল্প একটু গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর নামিয়ে ফেলছি। এই হচ্ছে, এইভাবে আমি করলাম হলো ইলিশ মাছের মাথা দিয়ে পটল। আর নীলাদ্রিকে আজকে তো ভাত ভাজা দিয়েছি দেখলেই। আর হচ্ছে আমি করেছি হচ্ছে লোটে মাছও করেছি আজকে। আজকে লোটে মাছ দিয়ে আমি দুপুরবেলাটা খাবো, আর আমার কিচ্ছু লাগবে না, এটা বিকেলের জন্য। আর নীলাদ্রি তো লোটে মাছ খাবে অল্প, একদম অল্প, যেহেতু পেঁয়াজ টিয়াজ দিয়ে করেছি। আর লোটে মাছ পেঁয়াজ ছাড়া ভালো হবেও না।
তো ওকে অল্প একটু দেবো, আর ওর জন্য রুই মাছ একটা করে রেখেছি সকালেই। তো ওটাই দেবো রাত্রিবেলা, ডালও করব। এটা হয়ে গেল রাতের মেনু, মানে মোটামুটি রাতের মেনু আজকে আমার কমপ্লিট হয়ে গেল। তো যতটুকুনি বাসন ছিল ততটুকুনি বাসন এখন ধুয়ে নিচ্ছি। আর এখন কিন্তু লাইট এসে গেছে, মানে 1টার সময় আসলো, কালকে আরেকটু তাড়াতাড়ি এসেছিল 12:30টায়, আজকে আবার 1টায় আসলো। যাই হোক, যা বাসন কোসন ছিল সমস্ত বাসন কোসন ধুয়ে তারপর আমার নন মডিউলার কিচেন আমি কিভাবে পরিষ্কার করি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখবে, ঘর ছোট হোক কিংবা বড়, তুমি যদি নিজের যদি সদিচ্ছা থাকে না, সব রান্নাঘরকে কিন্তু সুন্দর করে রাখা যায়। আর আমরা গৃহবধূরা বেশিরভাগ সময়টা এই রান্নাঘরে স্পেন্ড করি। আর এটাকে যদি সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করা যায়, তাহলে কেমন লাগে বলো? বেশিরভাগ সময় তো আমাদের এখানেই কেটে যায় দিনের মধ্যে। তো অনেককে দেখবে অনেক বড় রান্নাঘর, অনেক সুন্দর রান্নাঘর রয়েছে, কিন্তু একদম মেনটেন করে না একেবারেই। আবার অনেকের দেখবে কত সুন্দর একটা টিনের বাড়ি, তার মধ্যে ছোট একটা রান্নাঘর রয়েছে, সেটাকে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা না যার যার ব্যক্তিগত রুচির ব্যাপার। যদি তুমি মনে করো যে আমি ঘর দুয়ার গুছিয়ে রাখবো, রান্নাঘর গুছিয়ে রাখবো, তাহলে যখন তুমি কাজ করবে তখন সেটাকে পরিশ্রম মনে হবে না। পরিশ্রমের পর যেটা তুমি দেখতে পাবে সেটা ভেবেই আনন্দ পাবে। আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, নিট অ্যান্ড ক্লিন থাকলে তোমার নিজের দেখবে মনটাও ভালো লাগে। তুমি দেখবে একদিন রান্নাঘর যদি অগোছালো থাকে, বাসন টাসন পড়া থাকে, তাহলে কেমন লাগে। আর যদি একদম পরিষ্কার পুরো একদম পরিচ্ছন্ন থাকে, তাহলে কত ভালো লাগে। আমার তো পরিষ্কার পরিচ্ছন্ন, আমি মনে করি সবারই তাই, পরিষ্কার পরিচ্ছন্ন সবারই বেশ ভালো লাগে। তো এই যে এখানে অ্যাকোয়াগার্ডটাকে প্রতিদিনই আমি একটা শুকনো কাপড় দিয়ে একটু ভালো করে মুছে নিই। যদিও এখানে তোমার চিমনি রয়েছে, তেল যাবে না বলে, কিন্তু আমার মনে হয় কিছুটা পরিমাণ হলেও তেল এগুলোর মধ্যে লাগে। সেই জন্য প্রতিদিন যদি একটু হালকা হাতে একটা কাপড় দিয়ে পরিষ্কার করা যায় না, সব কিছু ডিপ ক্লিনিং, আমরা যেটা বলি ডিপ ক্লিনিংয়ের কিন্তু আর প্রয়োজন হয় না। প্রতিদিন যদি মানে ডেইলি বেসিসে আমরা যদি একটু একটু করে পরিষ্কার করে রাখি। আগেকার দিনে দেখতে আমি আমার মাকেও দেখেছি যে পুজোর সময়, তারপরে পয়লা বৈশাখে সমস্ত জিনিস একবারে ধুতো, খুব পরিশ্রম হতো। আমি ওরকম কিছু আমার ব্যাপার নেই। আমার যখন দেখি মানে একটু হালকা হালকা নোংরা হচ্ছে, তখনই এগুলো পরিষ্কার করে নিই। কৌটো কাটি রান্নাঘরে যা রয়েছে সেইগুলো পরিষ্কার করি না। আর প্রত্যেক মাসে তো পরিষ্কার করা হয়ই, কারণ যখন গ্রসারির জিনিসগুলো শেষ হয়ে যায়, তখন যখন আবার রিফিল করা হয়, তখন ধুয়ে নিয়ে একদম পরিষ্কার করেই ঢোকানো হয়। এইবার যদিও আমি কৌটোগুলোকে ধুইনি, কারণ আমি কিছুদিন আগেই মাত্র নতুন কৌটো কিনে ওগুলো ভরেছি আর কি, সেই জন্য এবার আর ধুলাম না, দেখলাম পরিষ্কারই রয়েছে। আর এই যে যেই কন্টেনারটার মধ্যে আমি এখন মশলাগুলো রাখি, এটা আমি এভরিডে কেন, আমি 3 বেলা যতবার আমি রান্নাঘরে আসি আর এটাকে ইউজ করি, লাস্টে যখন সমস্ত কিছু হয়ে যায়, আমি একটা ওই শুকনো কাপড় দিয়ে জাস্ট একটুখানি বুলিয়ে রাখি। তাতে কি একদম দেখবে তেল চিটে ভাব থাকবে না, একদম পরিষ্কার থাকবে, মানে নিট অ্যান্ড ক্লিন থাকবে। এবার এই যে ওপরের যে কাউন্টার টপটা রয়েছে, সেই কাউন্টার টপটাকে এবার ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমার রান্নাঘরে এখন এক্সট্রা একটা কাজ বেড়েছে, যেটা আমার ফ্রিজটা একটু গড়বড় করছে, মানে নিচের যে ট্রেটা সেটা ভেঙে গেছে, যেটার মধ্যে জলটা আর কি পড়তো, সেটা ভেঙে গেছে। তো সেই জন্য জলটা একদম মাটিতে মধ্যে পড়ে, আর প্রতিদিনই প্রায় ডিফ্রস্ট করি প্রতিদিনই, আর প্রতিদিন ওটা মানে আমাকে জলগুলো তুলতে হয়, কারণ আমি রান্নাঘরে না বাইরের কোনো মানে আউটলেট কিছু রাখিনি। তো মিস্ত্রি দাদা যখন কাজ করেছিল তখন বলেছিল এখানে একটা আউটলেট রাখতে। আর আগে যখন আমার টাইলসটা ছিল না তখন আউটলেট ছিল, কিন্তু কি বলতো, ওই যে আমার পিছনটাই তো একদম কি বলবো, নালার মতন আছে বাড়ির পিছনটাতেই, মানে আমার ভয় লাগে, ওর জন্য পোকামাকড় ঢুকবে, ওর জন্য আমি বন্ধ করে দিয়েছি।
যাই হোক, নিজে হাতে পরিষ্কার করলে আউটলেটের দরকার হয় না। এখন এই যে দেখো গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছে, ওই গ্যাসের মধ্যে তালের পড়েছে, মাখাটা আর কি পড়েছে, একদম না শক্ত হয়ে রয়েছে। তো একটুখানি জলে ভিজিয়ে রাখবো, এখনই নরম হয়ে যাবে। তো গ্যাসটাকেও ভালো করে ক্লিন করে রাখলাম। আর তোমাদের একটা বলে দিই, এই যে আমার টাইলসগুলো দেখছো, ওয়ালের যে টাইলসগুলো, রেড কালারের যে টাইলস আর সাদা কালারের টাইলসের মাঝে মাঝে এরকম একটা সাদা অংশ আছে, ওখানে না, ওগুলো কিন্তু অনেকে ভাবতে পারো ওগুলো ময়লা জমেছে। ওগুলো কিন্তু ময়লা জমেনি। ওখানে ওখানে না সাদা পুট্টিও বলবো না, ওগুলো হোয়াইট সিমেন্ট দেওয়া ছিল, ওই সিমেন্টগুলো উঠে গেছে, সেই জন্যই ওইখানটা ওরকম দাগ দাগ দেখা যায়। তোমাদের একটু ক্লিয়ার করে দিলাম। তোমাদের হয়তো আগেও বলেছি আমি অনলাইনে একটা কাজের সাথে যুক্ত হয়েছি। তো যেহেতু অনলাইনে কাজের সাথে যুক্ত হয়েছি প্লাস ইউটিউবও করি, আমার কাজের প্রেশার এখন প্রচণ্ড বেড়ে যাচ্ছে। রাত্রিবেলা আমি মানে 3-4 ঘন্টা হয়তো ঘুমোতে পারি, আর ঘুম হচ্ছে না এখন, কিন্তু প্রচণ্ড ঘুম পেয়েছে। আর এই দেখো আমার রান্নাঘর কিন্তু একদম ক্লিন পরিষ্কার করে নিয়েছি। তো চলো, এখন বেজে গেছে অনেকই, প্রায় বাজে এখন, একটু হাত পা ধুয়ে নিয়ে খেতে বসি। আর তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে। এই যে দেখালাম পটলের তরকারি, এখানে হচ্ছে লোটে মাছ, এই হয়েছে আজকে রান্না। সকালে রান্নাগুলো তো জেনারেল যেরকম হওয়ার হয়েছে। তো চলো, ভিডিওটা আর বেশি বাড়াবো না, আজকের মতো এখানেই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো আসছি, টাটা।